আজকের এই বিশেষ আলোচনায় স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা একেবারে সরাসরি তৃণমূল পর্যায়ের মানুষের জীবন বদলে দেওয়ার সাথে যুক্ত। আমরা আলোচনা করব আবাবেল সমাজ কল্যাণ সংস্থা নিয়ে। এটি মূলত নড়াইল জেলার একটি স্থানীয় উদ্যোগ। এদের লক্ষ্যটা বেশ বড়, চারপাশের পুরো সমাজকে একটি আদর্শ আর মানবিক সমাজে রূপ দেওয়া। একটা ব্যাপার চিন্তা করে দেখুন, বড় বড় আন্তর্জাতিক বা আমলাতান্ত্রিক সংস্থার তুলনায় এই ধরনের স্থানীয় উদ্যোগগুলো কিন্তু সমাজের যে কোনো দরকারে অনেক দ্রুত সাড়া দিতে পারে, তাই না? আর আজকের এই আলোচনায় আমরা সেটাই ধাপে ধাপে দেখব। চলুন মূল আলোচনায় ঢোকা যাক। এই সংগঠনটির মূল স্লোগানটি হল মেধাকে উজ্জীবিত করি, আলোকিত সমাজ গড়ি। অসাধারণ একটা কথা, তাই না? এই একটা মাত্র বাক্যই কিন্তু তাদের কাজের পুরো দিক নির্দেশনা আর ইতিবাচক মানসিকতাটা পরিষ্কার করে দেয়। তারা শুধু সাময়িক সাহায্যেই বিশ্বাস করে না, বরং মানুষের মেধার বিকাশ ঘটিয়ে দীর্ঘমেয়াদী একটা আলোকিত সমাজ তৈরি করতে চায়। যে কোনো সামাজিক উদ্যোগের জন্যই এটি আক্ষরিক অর্থেই একটা দারুণ অনুপ্রেরণামূলক ভিত্তি। এই উদ্যোগটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় খুব বেশি দিন আগে নয়, 2023 সালের 24শে ফেব্রুয়ারি। মানে বোঝাই যাচ্ছে এটি একেবারেই সাম্প্রতিক একটি উদ্যোগ। কিন্তু অবাক করার মতো বিষয় হল, এত অল্প সময়ের মধ্যেই তারা সমাজের একেবারে গভীরে গিয়ে ইতিবাচক প্রভাব ফেলার মতো একটা শক্ত কাঠামো তৈরি করে ফেলেছে। একটা নতুন উদ্যোগ কিভাবে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ শুরু করে দ্রুত মানুষের কাছে পৌঁছাতে পারে, এটা তারই একটা চমৎকার উদাহরণ। আমাদের আজকের এই আলোচনার 5টি মূল বিষয় হল: 1. পরিচিতি ও মূল লক্ষ্য। 2. শিক্ষা ও মানবিক সহায়তা। 3. সামাজিক সচেতনতা বৃদ্ধি। 4. পরিবেশ ও বিনোদন। এবং সবশেষে যোগাযোগ ও অনুদান প্রক্রিয়া। এই ধাপগুলো দিয়ে আমরা সহজেই বুঝতে পারব তাদের পুরো কার্যক্রমটা কিভাবে সাজানো। পর্ব 1, পরিচিতি ও মূল লক্ষ্য। চলুন তাদের মূল দর্শনটা একটু জেনে নিই। সংগঠনটির মূল দর্শন কিন্তু একেবারে জলের মতো পরিষ্কার। আবাবিল সমাজ কল্যাণ সংস্থা হল সম্পূর্ণ অরাজনৈতিক ও সামাজিক একটি সংগঠন। এখানে এই অরাজনৈতিক শব্দটা ভীষণ গুরুত্বপূর্ণ। এর মানে হল, এখানে মানুষ কাজ করছে শুধুই মানুষের জন্য। কোনো ধরনের ভেদাভেদ বা রাজনৈতিক স্বার্থ এখানে নেই। মানব কল্যাণ এবং একটা সুন্দর, মানবিক ও আদর্শ সমাজ গঠন করাই তাদের একমাত্র লক্ষ্য। এখন যদি তাদের শেকড়ের কথা বলি, প্রধান কার্যালয়টি অবস্থিত নড়াইল জেলার কালিয়া উপজেলার আমতলা গ্রামে, যা 2 নং পুরুলিয়া ইউনিয়ন পরিষদের 5 নং ওয়ার্ডে পড়েছে। আর যে কোনো উদ্যোগ সফল করতে তো একটা শক্ত নেতৃত্ব দরকার, তাই না? এই উদ্যোগটিকে সামনে থেকে এগিয়ে নিচ্ছেন এর প্রতিষ্ঠাতা পরিচালক আয়াতুল্লাহ শেখ, সভাপতি মোহাম্মদ জব্বার শেখ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মুরসালিন শেখ। তাদের সম্মিলিত দিক নির্দেশনাতেই এই চমৎকার কাজগুলো এগিয়ে যাচ্ছে। পর্ব 2, শিক্ষা ও মানবিক সহায়তা। এবার দেখব কিভাবে তারা সরাসরি মানুষের পাশে দাঁড়াচ্ছে। এরা শুধু বড় বড় কথাই বলে না, বরং সরাসরি মাঠে নেমে কাজ করে। যেমন ধরুন, এতিম শিশুদের শিক্ষা আর জীবনমান উন্নয়নের জন্য তারা স্কুল, মাদ্রাসার বেতন, পোশাক আর অন্যান্য শিক্ষা উপকরণ দিয়ে থাকে। আবার যেসব শিক্ষার্থী দারুণ মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল, তাদের বই, খাতা, ইউনিফর্মের খরচও তারা বহন করে। এর পাশাপাশি মুমূর্ষুর রোগীর জীবন বাঁচাতে তাদের রয়েছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। এই কাজগুলোই প্রমাণ করে যে তৃণমূলের মানুষের একদম বেসিক চাহিদা পূরণে তারা কতটা নিবেদিত। পর্ব 3, সামাজিক সচেতনতা বৃদ্ধি। সমাজকে ভেতর থেকে বদলানোর কাজ। একটু ভেবে দেখুন, আমাদের সমাজের একটা অন্ধকার দিক আছে, যেমন যৌতুক প্রথা, মাদক আর নানা রকম অপরাধমূলক কাজ। এই বিষাক্ত দিকগুলোর বিপরীতে ঢাল হিসেবে কাজ করছে তাদের সচেতনতামূলক প্রচারণা। যৌতুক প্রথা ঠেকাতে তারা সমাজে ব্যাপক সচেতনতা তৈরি করছে। পাশাপাশি মাদক আর অপরাধ থেকে সবাইকে দূরে রাখতে নিয়মিত কাজ করে যাচ্ছে। একটা সমাজকে ভেতর থেকে সুস্থ আর সুরক্ষিত রাখার জন্য এর চেয়ে দারুণ উপায় আর কি হতে পারে। পর্ব 4, পরিবেশ ও বিনোদন। কারণ শুধু বেঁচে থাকাই তো সব নয়, সুস্থভাবে বাঁচাও জরুরি। একটা সমাজ তখনই পরিপূর্ণ হয় যখন সেখানকার মানুষের শরীর আর মন দুটোই ভালো থাকে। এরা কিন্তু শুধু ত্রাণ বা সাহায্য দিয়ে থেমে নেই, মানুষের মানসিক বিকাশের জন্য সুস্থ ও মানসিক বিনোদনের ব্যবস্থাও করছে তারা। আর প্রকৃতির কথা তো ভুলেই গেলে চলবে না। নিয়মিত বৃক্ষরোপণ আর পরিবেশ সংরক্ষণের নানা উদ্যোগ নিচ্ছে তারা, যাতে আমাদের প্রজন্মের ভবিষ্যৎ একটা সুন্দর, সবুজ আর বাসযোগ্য পৃথিবী পায়। তো এতক্ষণ যা কিছু নিয়ে কথা বললাম, সেগুলোকে একসাথে করলে একটা দারুণ সংখ্যা দাঁড়ায়, আর তা হল 7। এই 7টি হল সংগঠনটির মূল কার্যপরিধি: শিক্ষা, সহায়তা, রক্তদান, যৌতুক প্রতিরোধ, মাদকবিরোধী সচেতনতা, সুস্থ বিনোদন এবং পরিবেশ সংরক্ষণ। এই 7টি মজবুত স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে তাদের পুরো মিশনটা। ব্যাপারটা অনেকটা একটা বড় পাজল মেলানোর মতো, যেখানে শুধু একটা সমস্যা নয়, বরং পুরো সমাজ ব্যবস্থার একটা সামগ্রিক উন্নয়নের দিকে জোর দেওয়া হয়েছে।
আমাদের আজকের আলোচনার পঞ্চম এবং শেষ পর্ব যোগাযোগ ও অনুদান প্রক্রিয়া। যে কোনো সামাজিক কাজের সবচেয়ে বড় ভিত্তি হল স্বচ্ছতা, আর এদের আর্থিক লেনদেনের বিষয়টা বেশ গোছানো। যে কেউ চাইলে খুব সহজেই মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, নগদ, রকেট বা উপায়ের মাধ্যমে অনুদান পাঠাতে পারবেন। নম্বরটি হল 01302-290597। চাইলে ইসলামী ব্যাংকের মাধ্যমেও যুক্ত হওয়া যায়। সব ক্ষেত্রে আর্থিক বিষয়গুলো অত্যন্ত বিশ্বস্ততার সাথে কোষাধ্যক্ষ হিসেবে তদারকি করছেন জান্নাতুল মাওয়া। এই পুরো ব্যাপারটা কিন্তু একমুখী নয়। সংগঠনটি চায় সমাজের সাধারণ মানুষও যেন সক্রিয়ভাবে এতে অংশ নেয়। আমাদের আশেপাশে যদি কোনো অসহায়, দরিদ্র বা সাহায্য প্রয়োজন এমন কেউ থাকেন, তবে মূল অফিসের ওই একই নম্বরে কল করে জানানোর জন্য সবাইকে ভীষণভাবে উৎসাহিত করা হচ্ছে। এর ফলে সমাজে এমন একটা চমৎকার নজরদারি তৈরি হয় যেখানে আমরা সবাই সবার প্রতি দায়িত্বশীল হয়ে উঠি। তাদের একটি ভীষণ সুন্দর আর গভীর কথা আছে। আপনার সামান্য সহযোগিতা ও অনুদান একটি মানুষের জীবনে বয়ে আনতে পারে নতুন আশার আলো। অনেক সময় আমাদের মনে হতে পারে আমার এই সামান্য সাহায্যে কী বা বদলাবে, কিন্তু সত্যি বলতে কি, সবার ছোট ছোট অবদান যখন একসাথে মেশে তখন তা একটা বিশাল পজিটিভ পরিবর্তনের রূপ নেয়। যে কেউ চাইলে মানবতার এই মিছিলে একজন গর্বিত অংশীদার হতে পারেন। আমরা আজকের এই আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আবাবিল সমাজ কল্যাণ সংস্থার এই পুরো কার্যক্রম আমাদের সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়। মানব কল্যাণে একটি সমাজ যদি ঠিক এভাবেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে, তবে কত দ্রুত একটা সুন্দর, মানবিক ও আদর্শ সমাজ গড়ে তোলা সম্ভব। তৃণমূলের এই ধরনের উদ্যোগগুলোই কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সদিচ্ছা আর কাঠামো থাকলে যে কোনো জায়গায় পরিবর্তন আনা একদম সম্ভব। আশা করি আজকের এই আলোচনাটি সবাইকে নতুন করে ভাবতে সাহায্য করবে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।